আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে অনেকদিন পরে একটা মনের ইচ্ছা হলো একটা নতুন রান্না করব। এরকম ফেসবুকে তারপরে ইনস্টাগ্রামে এরকম দেখি যে পেশোয়ারি বিফ রান্না করে, তো দেখে আমার খুব ভালো লাগছে, মন চাইলো। আজকে শুক্রবার সন্ধ্যার সময় এই রান্নাটা চেষ্টা করব, প্রথম ট্রাই, জানি না কেমন হবে, আপনাদের সাথে শেয়ার করি, আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলো, রান্নাটা কেমন হলো। আপনারা রান্না করলে আমাকে জানাবেন, আমাকে ডাকবেন খাওয়ার জন্য। মেইন ইনগ্রিডিয়েন্ট ডেফিনেটলি হলো গরুর মাংস। সো আমি বেসিক্যালি এখানে কালবের মাংস নিছি 1.5 কেজির মতো, 1700 গ্রাম, বেসিক্যালি একটু বড় বড় টুকরা কাটা। তারপরে নিছি 4-5টা গোটা রসুন, টমেটো, তারপরে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, আলু, আরও কিছু গরম মশলা দিব, দেখাবো পরে। প্রথমে যেটা করব, আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারের মধ্যে বাটার দিয়ে মাংসগুলো ভাজবো। কি দিবেন? বাটার বাটার এই বাটারের মধ্যে একটু মাংসটা ভাজবো আর কি। আচ্ছা, আমার মনে হয় আমি এটা নিই। তো আমি তো ইউটিউব দেখেই করতেছি, বেসিক্যালি কোনো কোনো রেসিপিতে দেখলাম এটা ভাজে, কেউ কেউ ভাজে না, তো আমি ভাবলাম একটু ভেজেই নিই, হালকা একটু জাস্ট নাড়াচাড়া করবো আর কি। মাংসটার মধ্যে বলছে যে যাতে চর্বি থাকে, কারণ তেল দেওয়া হয় না, চর্বি থেকে তেল বের হবে, তো চেষ্টা করতে হবে যাতে মাংসর মধ্যে চর্বির অ্যামাউন্টটা একটু বেশি থাকে এবং বড় বড় করে টুকরা থাকে, তাহলে আউটপুটটা সুন্দর আসে আর কি। ওকে, তো কিছু গোটা মশলা দিই, যেমন হলো তেজপাতা দিলাম কিছু, এগুলো কোনো হিসাব নাই, মন মতো 1.5 কেজি মাংসের জন্য যা লাগে। তার দারচিনি দিলাম, কয়েকটা লং দিলাম, লং বলে এটা কি বলে, এলাচি, এলাচি দিলাম, লং দিলাম, কিছু লং দিলাম, আর এই পরিমাণ কি বলে এটাকে, গোলমরিচ দিলাম, এটা ঝাল করবে আর কি বেসিক্যালি, এটা দিলাম। এরপরে হলো আমি এখানে রাখছি, এই জিনিসটা হলো ইম্পর্টেন্ট, এখানে হলো আমি রাখছি হলো, আচ্ছা এটা একটু কেটে দিই, হ্যাঁ হালকা, টমেটোগুলো একটু হালকা কেটে দিই, তাহলে গলতে, যদিও গলে যাবে, তারপর হালকা কেটে দিলাম টমেটো। এরকম পেঁয়াজ বড় বড় করে টুকরা, তারপরে যাতে গন্ধ সুন্দর হয়, মরিচের গন্ধ আসে, এখানে হলো বোম্বাই মরিচ বা নাগা মরিচ বলে, ওগুলো দিলে ভালো হতো, বাট নাই বাসায়। কাঁচামরিচ আছে, কাঁচামরিচ একদম মাথা সহ দিয়ে দিলাম, মাথাও খাওয়াই ফেলবো। এরপরে হলো কিছু রসুন, 5টা রসুন দিই, রসুন খাওয়া ভালো শরীরের জন্য। এখানে কিছু আদা থেতলে রাখছি, এটা দিয়ে দিই। বুঝতেছি না এটা কি বেশি হয়ে যাবে, এটা একটু বেশি হয়ে যাবে, এখান থেকে অল্প কিছু আদা দিয়ে দিলাম, কিছু রেখে দিলাম, এটা একটু বেশি হয়ে যাবে। এই আলুটা কি বেশি বড় হয়ে গেছে কম্পেয়ার টু দিস? মনে হচ্ছে হ্যাঁ, এটা একটু ছোট করে দিই। আলু, আলু দিতে হবে, এরপরে দিতে হবে লবণ, দিতে হবে ডেফিনেটলি, লবণ পরেও দেওয়া যাবে। মাংসটা আমি হালকা লবণ দিছিলাম, তারপরেও যেহেতু অনেক কিছু দিছি এই জন্য আরেকটু লবণ দিলাম। আদা রসুনের, গোটা আদা রসুন যেহেতু দিছি, আদা রসুনের পেস্ট আমার মনে হয় লাগবে না, আর তারপরেও একটু দিই, সামান্য অল্প দিলাম। হ্যাঁ, এখন হলো
পানি দিলাম যাতে নিচে না লেগে যায়। একটু দিই। আর কিছু মিস গেল না, আর কোনো কিছু মিস যায়নি। শুকনা মরিচ দেওয়া যেতে পারে না, শুকনা মরিচ দিয়ে দিই কিছু। তো এই তো এখানে চুলা দিয়ে দিছি, ফুল চলতেছে। প্রেসার কুকারে করবো, যেহেতু বললাম প্রেসার কুকারে 10-20 মিনিটের মতো রান্না করব। পরে আমার প্ল্যান হলো যে পরে বাকিটা অন্য হাঁড়িতে করবো। তো এই প্রেসার কুকারটা আমার এখান থেকে কিনা, বেসিক্যালি কিনা না, এটা পাওয়া, টেমুতে ফ্রি পাইছি। এইটা সিস্টেম হলো যে এরকম লাগাই দিলে এরকম উঠে না, এটা কন্টিনিউয়াস আপনার একটা আওয়াজ করতে থাকে। যখন উঠবে আওয়াজ, মানে ব্যাপার উঠা শুরু করবে, তখন দেখাবো আবার। আমরা এরকম 20 থেকে 25 মিনিট রান্না করবো। দম আসার পরে আরো 10-12 মিনিট রান্না করবো আর কি। সো এই হলো অবস্থা, লেটস সি কেমন হয়। 10-11 মিনিট হয়েছে। আপনার এই যে কি বলে এটাকে, প্রেসার কুকারের শীষ আসছে। তো এই আমার এই প্রেসার কুকারটা হলো কন্টিনিউয়াস আওয়াজ করতেই থাকে। তো অলরেডি আমি 11 মিনিট হয়েছে রাখছি, আরো 10 মিনিটের মতো রাখবো, তারপরে বন্ধ করে নর্মাল পটে ট্রান্সফার করবো আর কি। এখন আমাদের বাসায় কিছু আনওয়ান্টেড গেস্ট আসছে, তাদের জন্য একটু স্যান্ডউইচ বানাইছি। আনওয়ান্টেড গেস্ট আবার কোক নিয়ে আসছে। সো এই যে এখানে একটা লাল রঙের একটা বাটন ছিল, এটা পড়ে গেছে, তার মানে ভিতরে যে প্রেসারটা এটা এখন রিলিজ হয়ে গেছে। এখন আমরা এটা ইটস সেফ টু ওপেন নাও। আমি একটু 17-20 মিনিটের মতো রাখছি। এখন দেখা যাক কি অবস্থা। আমার বাকিটা প্ল্যান হলো বাকিটা নর্মাল পটে রান্না করা, যদি কিন্তু মানে পুরাটা এখানে করলাম না, যদি বেশি গলে যায় বা কি অবস্থা হয় আমি জানি না। হ্যাঁ, দেখতে তো বেশ অ্যামেজিং লাগতেছে। ক্লোজ শট নেন, আশা করি ভালোই হবে। দেখতে তো বেশ সুন্দর একটা কালার আসছে। এখন নর্মাল পটে নিয়ে পানিটা রান্না করে দেখি কি অবস্থা হয়। অ্যাটলিস্ট ঝোল টোল বা লবণ টবণ তখন বোঝা যাবে আর কি। এটা তো ঢালতে ভয় লাগতেছে এখন। আলুগুলো কি বলছে? বাদামকে সালছে হ্যাঁ, মনে মনে পেশা করে ঝোলটাকে একটু ঠিক করি না, আমাদের সব গলে গেছে মাংস। তো এটা আমার ফাইনাল প্রোডাক্ট। খুবই সুন্দর একটা কালার আসছে। গন্ধ, এই গন্ধ আসলে মুখে বলা সম্ভব না, যারা এখানে আসছে তারাই একমাত্র এই গন্ধটা পাচ্ছে। পাতে নিয়ে তখন আবার দেখাবো। রনি ভাই শেষ মুহূর্তে পরোটাটা, এটা জাস্ট হোয়াট এভার, মানে এটা বলতে চাচ্ছি, এটা হলো যে আজকে আমাদের এই নতুন স্টাইলের বিফটা আমরা পরোটা দিয়ে খাবো। আশা করি পরোটা দিয়ে ভালো জমবে। আর একটু সালাদও করা হয়েছে। এই যে পাতাগুলো করে নেবে, আর পাতা লাগবে না, না না পাতা মজা হবে, পাতাগুলো। আর নসিব ভাই সুনিপুণ দক্ষতার সাথে সালাদ কাটতেছে। এটা দিয়ে আজকে আমাদের পরোটাটা কেউ সুনিপুণ সালাদ বানায়, কেউ সুনিপুণ বানায়। কেন সবার খারাপ অবস্থা। আচ্ছা, আমার মা আমি মিলে বাসাটা দিই। এটা হচ্ছে তাসমিয়ার পায়েস, গুড়ের পায়েস। এটা বাকিটুকু তামিম বলে দেবে কি করছে। ভাত এখনো ঠিক আছে। সুইমিং পুলে দেখো কত কিছু আছে। এখানে আইসক্রিম বিক্রি করছে, তারপরে এখানে এই বেবিটা গোসল করে উঠেছে, ওর মামা ওকে ক্লিন করে দিচ্ছে। আরিবা কুমিরের উপরে উঠে সাঁতার কাটছে, হ্যাঁ বোটের মধ্যে বসেছে। কেমন আছে, খাওয়া যাচ্ছে? নরম হয়েছে আর মশলাটা যে ঢুকছে মাংসের ভিতরে, খুব ভালো, খুবই মজা। মানে ভাই ঠিকঠাক না মজা হয়েছে। ঠিক আছে, তোমার প্রথম ট্রাই হিসেবে ঠিকঠাক।
না না বেশি ওভার অ্যাক্টিং করে লাভ নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ভালো হয়েছে, এটা বারবার মাংস মুখে বলা হয়। ঝোলটা যে মজা হয়েছে